আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি বেলার ঝামেলা ছাড়া অল্প সময়ে আটা দিয়ে কিভাবে এই ফুলকো রুটি তৈরি করা যাবে। এটা রুটি বানানোর ফাঁকিবাজি পদ্ধতিও বলতে পারেন, তবে এই রুটিটা খেতে একদম সিদ্ধ আটার রুটির মতোই লাগে। এই রুটিটা অনেক নরম হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে দেখে নেই কিভাবে এই রুটিটা তৈরি করতে হয়। প্রথমে একটা বাটি নিয়ে এর ভিতরে দিয়ে দিব 1 কাপ আটা, সামান্য লবণ আর দিয়ে দিব পানি। এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে নিচ্ছি, লাগলে আবার পরে দিয়ে নিব। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা ভালো করে মিশাতে হবে, অনবরত নেড়ে চেড়ে, যাতে দলা পেকে না যায়। আমি আবারও খানিকটা পানি দিয়ে নিচ্ছি। আমার গোলাটা রেডি হয়ে গেছে, এখন ভাজার পালা। এইখানে চুলায় একটা প্যান বসিয়ে একটা টিস্যুর ভিতর তেল লাগিয়ে প্যানটা মুছে নিচ্ছি। আর এই যে আমার গোলার ঘনত্বটা এরকম। এখন এখান থেকে 1 চা চামচ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখন এটা এক পাশ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। উপরের পাশটা যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে, তখন এটাকে উল্টে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রুটিটা ভাজতে হবে। এখন রুটিটাকে উল্টিয়ে দিব। প্রতি পাশ আমি 30 সেকেন্ড করে ভেজে এরকম করে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে রুটিটা নিজে থেকেই ফুলে আসতে শুরু করবে। এই তো দেখুন রুটিটা ফুলে উঠছে। এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। এই তো আমার রুটি বানানো শেষ। দেখেন রুটিগুলা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা রুটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।